আপনাদের ছাদ বাগানে থাকা যেই ইনকা গাঁদাগুলি রয়েছে, যদি তার বয়স 21 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই গাছগুলি এই অবস্থায় চলে এসছে। আর এই অবস্থায় ইনকা গাছ চলে আসা মানে আপনাদের প্রত্যেকটা গাছকে দেখুন একদম হেলদি গাছ, প্রত্যেকটা গাছ খুব সুন্দর। আর এই গাছে এখনো পর্যন্ত যে খাবার প্রয়োগ করা হয়েছে, লাগানোর সময় যে মাটি মিশ্রণ সেটা আপনাদের দেখিয়েছিলাম। ঠিক মাঝখানে একটু বড় যখন হয়েছিল, যখন গাছে কুড়ি আসেনি, সেই সময় একটা খাবার দিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজকের ডেটে এসে গাছে কুড়ি চলে এসছে। তো এই ইনকা গাদা যখন গাছে কুড়ি চলে এসছে, তখন কিন্তু গাছের বেশ মজাদার পরিচর্যা। আর এই সময় আপনি গাছে কি খাবার দেবেন, দিতে থাকুন। আর যত ভালো খাবার দেবেন, এই সমস্ত গাছগুলি তত বড় হবে এবং গাছে খাবার তত বেশি নেবে। তাই বলে এই না তার পরিমাণের বাইরে গিয়ে আপনি খাবার দেবেন। এই সময় খাবারটা ঘন ঘন দেওয়া যেতে পারে। আপনার ছাদ বাগানে যদি খোল পচা জল থাকে, এই সময় প্রতি সপ্তাহে একবার করে আপনার প্রত্যেকটা গাছে পাতলা করে 200 ml করে খোল জল ব্যবহার করুন, এবং রেজাল্টটা আপনি দেখতে পাবেন এই সমস্ত গাছের রেজাল্টটা কী হচ্ছে। যদি আপনি অন্য কোনো খাবার থাকে, লিকুইড খাবার থাকে, বা আপনার ছাদ বাগান যদি এনপিকে 10-26-26 থাকে, তাহলে আপনি প্রত্যেকটা গাছের জন্য 2 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে প্রতি সপ্তাহে সপ্তাহে 200 ml করে ব্যবহার করুন। রেজাল্ট দেখতে পারবেন, পাগল করার রেজাল্ট হবে। যদি আপনার ছাদ বাগানের সেম রেশিওর যদি যে কোনো এনপিকে 20-20-20 থেকে থাকে, বা যে কোনো খাবার থেকে থাকে সেম রেশিওর, বা সুফলা থাকতে পারে 15-15-15, ঠিক আছে, 19-19-19, 20-20-20, এরকম যদি কোনো খাবার থেকে থাকে, তাহলে আপনারা ইনকা গাদাতে প্রত্যেকটা 2 গ্রাম করে 1 লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করা শুরু করুন। এবং এই খাবারটি আপনি যতদিন গাছ বেঁচে রয়েছে আপনি ব্যবহার করুন প্রতি সপ্তাহে। গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে, ফুলের সাইজ অনেক বড় হবে, এবং এটা কিন্তু গাছের একটা সিক্রেট খাবার। এবার এই সময় এসে আপনার মনে হতে পারে গাছের কুড়িটা বা পিঞ্চিংটা করবো কিনা। যদি আপনার মনে হয় যে মাঝের একটা বড় ফুলের প্রয়োজন, তাহলে আপনারা কুড়িটাকে রাখুন। আর যদি মনে হয় যে না, মাঝের ফুল না, আমরা গোটা গাছে একই লেভেলের পুরো গাছে যেন একসাথে ফুল ধরে এমন গাছের শেপ দেবো, তাহলে আপনারা মাঝের কুড়িটাকে ভেঙে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার এক্ষেত্রে দুটো রকম একটা বিষয় থাকে। প্রথম মাঝখানে যে কুড়িটা থাকে, সেই কুড়িটা যদি রাখেন, তাহলে গাছের একটা সময় শেপটা হয় কি, ফুলটা আগে ফোটে, তার জন্য গাছের সাইডের শেপটা পরে বাড়ে, এটা একটা ব্যাপার। এবং সেই খাবারটি বেশিরভাগই ফুলি যায় একটা বিশাল বড় ফুল হয়, সেটাও দেখতে খারাপ লাগে না। পুরো প্রত্যেকটা গাছের মাথার উপর একটা বড় ফুল থাকে এবং দেখতে অত্যন্ত সুন্দরই লাগে সেটাও। আবার যদি সেই বড় ফুলটাকে না নিয়ে যদি সেটাকে আপনার পিঞ্চিং করে দেন, তাহলে সাইড থেকে যে ফুলগুলি বেরোয় সেই ফুলগুলিও বড় হবে, কিন্তু মাঝের যে ফুলটা যত বড় হওয়ার কথা তত বড় কিন্তু সাইডের ফুলগুলি হবে না। আর সাইডের ফুলগুলি যখনই বড় হয়, তখন আরেকটা সমস্যা দেখা যায়, তার ফুলগুলি মানে ব্যালেন্সটা খুব কম হওয়ার জন্য এই ইনকা গাদার একটা সমস্যা, যেটা এর যে কুড়ির যে বৃন্তটি রয়েছে সেটা খুব শুরু হয়, আর মাথায় গিয়ে বড় ফুল হয় এবং ওয়েট না নিতে পেরে টাক করে ভেঙে যায়। এই একটা সমস্যা কিন্তু এই গাছের রয়েছে। তো যেটা আপনাদের পছন্দ সেটা অনুযায়ী আপনারা নেবেন। যদি আপনার মনে হয় যে মাঝেরটা আমি পিঞ্চিং করে সব ফুল একসঙ্গে নেব, সেটা আপনারা নিতে পারেন। আর যদি মনে হয় যে না, মাছেরটাও আমি নেবো আর তারপরে আস্তে আস্তে সাইড থেকে ফুল ফোটা শুরু হবে, সেই মজাটাও আমি নিব, সেটা আপনারা সম্পূর্ণটা আপনাদের ব্যক্তিগত পছন্দের উপরে। আর যে খাবারটি বললাম সেটা আপনাদের প্রয়োগ করতে হবে। এবার একটা বিষয় থাকে, যখনই খাবার প্রয়োগ করবেন তখন আপনাকে গাছের জলের দিকে খেয়াল রাখতে হবে। যদি জল ড্রাই থাকে তাহলে খাবার প্রয়োগ করুন, আর যদি জল একেবারে ভেজা থাকে তাহলে খাবার প্রয়োগ করবেন না। আর যেদিনই খাবার প্রয়োগ করবেন তার আগের দিন আপনারা দেখে নেবেন যেন রোদটা ঠিকঠাক থাকে এবং গাছের গোড়ায় যেন জলটা না থাকে। কারণ আপনি যে খাবারগুলির কথা বলেন প্রত্যেকটা লিকুইড খাবার গাছের গোড়া দিতে হবে। আর গাছের গোড়া ভেজা আছে, আপনার গাছের খাবার দেওয়ার ডেট পড়ে গেছে, আপনি তার মধ্যে এক গাদা জল আবার দিয়ে দিলেন, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এবং সেই জলটি কিন্তু পরবর্তীতে গিয়ে মাটিতে ধরে রাখবে এবং গাছের রুট সিস্টেমকে নষ্ট করবে, এবং পরবর্তী সম্পূর্ণ দোষ আমার উপরে এসে পড়বে যে গাছে এই খাবার দিয়ে গাছটি মারা গেল। তো এই বিষয়গুলি মোটেও করবেন না আপনারা। সবসময় জন্য খেয়াল রাখবেন, আমি যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি সম্পূর্ণটা লিকুইড জলে গুলিয়ে দেওয়ার খাবার, কোনো স্প্রে করা কোনো খাবার না। আর তার জন্য আপনাকে কিন্তু এই বিষয়টা কিন্তু মেনে চলতে হবে, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাটি ভেজা থাকলে কিন্তু কোনো রকম এই খাবারটি প্রয়োগ করবেন না, প্রয়োজন হলে একদিন ওয়েট করে নিন, মাটি শুকিয়ে নিন। এবার পরবর্তীতে আসি, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রোগ। এই সময় কিন্তু অবশ্যই গাছে রোগ পোকামাকড় থাকবে। এই সময় কিন্তু গাছে পাতা কুঁকড়ে যাওয়ার একটা ব্যাপারটা থাকবে, যেটা ছোটোতে হয় সেই সময় সেটা থেকে বেরিয়ে আসে অনেক সময় কাকা বা ব্লাইটক্স স্প্রে করা। এই সময় কিন্তু ঠিক নিয়মিত একই কাজগুলি আপনাদের করে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সময় কিন্তু একবার কিন্তু গাছে আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। আর এই সময় হচ্ছে গাঁদা গাছে কিছু পোকার আক্রমণ করবে যে পাতাগুলিকে খেয়ে ফেলবে, আর তার জন্য কিন্তু আপনাকে এখানটা পেস্টিসাইড স্প্রে করতে হবে। পেস্টিসাইড স্প্রে না করলে কিন্তু এই সমস্ত গাছগুলিকে একদম পুরো পাতা খেয়ে পরিষ্কার করে দেবে, একদম শুয়োপোকার যেটা আক্রমণ ঘটে, খুব বাজে একটা ব্যাপার হয় এবং পুরো শেষ করে দেয়, আর পরবর্তী কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। সেটার জন্য অবশ্যই করতে হবে। তার সঙ্গে ফাঙ্গালও পাল্লা দিয়ে বাড়ে, তার জন্য অ্যান্টিফাঙ্গাল আপনাকে স্প্রে করতে হবে। আর এটা আপনি 15 দিন পর পর স্প্রে করলে যথেষ্ট, আর তেমন স্প্রে করার প্রয়োজন পড়বে না। এবারে সেই জল দেওয়া, অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গাঁদা গাছের ক্ষেত্রে অতিরিক্ত জল একেবারেই দেবেন না, মাটি ভেজা থাকলে ওয়েট করুন, মাটি শুকিয়ে গেলে গাছে জল দিন, এইটুকু জাস্ট মেনটেন করে আপনারা জল দিন, তাহলে গাঁদা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর একটা সানলাইট, ফুল সানলাইট, যত বেশি সূর্যালোক লাগবে গাছ তত ভালো খিলবে, গাছ তত বেশি পরিমাণে বড় হবে।
আর এটাই কিন্তু শেষ এই গাঁদা গাছের পরিচর্যা। এরপরে কিন্তু আপনাদের ফুল দেখাবো। আর এখনকার যে পরিচর্যাটা বললাম তার পরবর্তীতে আমি ঠিক 7 দিনও হয়নি যে ভিডিওটি দিয়েছিলাম আগে ইনকা গাঁদা, এই সময় এই খাবারটি দিন, জাস্ট 7 দিন পরের রেজাল্ট হচ্ছে এটা। আর আগামী 7 দিন পর এখন থেকে যেটা প্রয়োগ করা শুরু করে তার রেজাল্ট কিন্তু আরো হবে। এবং এই টবগুলি এখন এক জায়গায় লাগানো রয়েছে, পরবর্তীতে এদেরকে ফাঁকা করে দিতে তখন কিন্তু আর একসঙ্গে রাখা যাবে না, এই ব্যাপারটি কিন্তু থাকবে। তার জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলি কিন্তু মেনে চলুন। আর এই সময় এইভাবে আপনারা অল্প অল্প করে খাবার বারবার করে প্রয়োগ করে চলুন সাপ্তাহিকভাবে, দেখবেন রেজাল্ট অত্যন্ত ভালো পাবেন। আর এইগুলি গাছ কিন্তু অত্যন্ত সুন্দর গাছ। আর তেমন কিছু নয়, জাস্ট এই কটা রিকোয়ার্ড এই সময়ের জন্য প্রয়োজন হবে, খুব গুরুত্বপূর্ণের সঙ্গে এটা করবেন। আর একটা জিনিস মাথায় রাখবে, আপনি যদি 50টা গাছ লাগান ইনকা গাঁদা, তাহলে 50টাই হবে এমনটা না, 2-1টা গাছ কিন্তু নষ্ট হয়। কিছু গাছ থাকে যে গাছগুলি মিডিয়ার সমস্যার জন্য, আমার এখানে যেমন একটা গাছের মিডিয়া একটু সমস্যা রয়েছে যেন সে বাড়েনি ঠিকঠাক, আবার একটা গাছের মাথা আগেই কেটে দিয়েছিল যেন সে গ্রো নেয়নি ভালো করে, একটা গাছ শুরুতেই মারা গেছে, এমন হয়। 3টে গাছ আমার মোটামুটি ডিফেক্ট হয়েছে দেখেছি, তো বাকি তো মোটামুটি ভাবে 24খানা গাছ লাগানো আছে, 24টা কিন্তু একদম ফ্রেশ আছে। তো এই গাছগুলি প্রত্যেকটা অ্যাভারেজ একটা গ্রোথ, প্রত্যেকটা গাছের শুধু কালার কি হবে আমি নিজেও জানি না, তো অ্যাভারেজ মিক্স কালার কিনে নিয়ে এসলাম, তো সেভাবেই চলছে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে করতে হবে। আর এইভাবে যদি আপনি পরিচর্যা করে যান, খুব কম পরিচর্যা, তেমন কোনো কঠিন কিছু নয়। আর এই খাবারগুলি, আর যারা মনে করুন যে আমার কাছে এই রাসায়নিক খাবার বা এই সমস্ত খাবার নেই, খোল চর্চা জল নেই, এমনি জৈব খাবার ব্যবহার করুন, তাতে কিন্তু খুব একটা বেশি লাভবান হবে না, মাটিতে জল ধরার পরিমাণটা বাড়বে। আর পরবর্তীতে খাবার বেশি না থাকার জন্য গাছ কিন্তু একটা সময় ফুলের সাইজ ছোট হয়ে যাবে, পরবর্তীতে মানে অপুষ্টিতে ভুগবে, এই ব্যাপারগুলি থাকবে। তো অবশ্যই আপনার যে টিপসগুলো দেবেন সেগুলো আপনার মেনে চলুন, আপনার কিন্তু ইনকা গাঁদা দেখার মতো হবে আর সেরা সেরা গাছ তৈরি হবে। তার কিছু বলেন, আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।